আমি বিয়ে করে কাজের বউ নিয়ে আসছি। ভালোবাসার গল্প আমি অনেক ভালোভাবে বলতে পারি। ফিল্মের ওই কনফিডেন্সটা আসলে আমি পাই না। আজকের কাজটা কমেডি ঘরানার একটা কাজ, খুবই মজার একটা কাজ। কারণ ব্যাচেলার লাইফে যেমন আমরা অনেক প্রবলেমে পড়ি, প্রবলেম থেকে উত্তরণের জন্য যেমন হয়তো আমরা চিন্তা করি একটা বিয়ে করলে হয়তো ওই প্রবলেম থেকে সলভ হবে বা আমাদের লাইফটা শান্তিপূর্ণভাবে আমরা কাটাইতে পারবো, এরকমই একটা গল্প। সো দেখা যায় যে একটা ব্যাচেলার ছেলে ও হচ্ছে বিয়ে করে নিয়ে আসে, মানে কথার ছলে বন্ধুকে বলে যে এতদিন যত ঝামেলা ছিল কাজের বুয়োটো নিয়ে অনেক প্যারায় ছিলাম, এখন আর এই প্যারায় আমি থাকবো না, আমি বিয়ে করে কাজের বউ নিয়ে আসছি। এই শুরু হয় গল্পে আমাদের রিয়াকশন, কাজের বউ বউ এবার উল্টা রিয়াকশন দেয় এবং সব কাজ মানে আমাদের গল্পের হিরো শামীম ভাইকে দিয়েই করায়। এবং খুবই ফানি ফানি মানে মজার মজার মানে সিন আছে যেগুলো দেখে দর্শক অনেক 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 মজা পাবে। এইটা ফেব্রুয়ারি মাসে অন ইয়ার হবে, হয়তো রোজার আগেই এটা যাবে বিন্দুভীষণ এন্টারটেনমেন্টে। ঈদে আশা করি অনেকগুলো কাজ আসবে, নীলয় ভাইয়ের কাজ আসবে, আলবি ভাইয়ের কাজ আসবে, শামীমের কাজ আসবে, মোশাররফ ভাইয়ের কাজ আসবে, ফারহানের সাথে একটা কাজ হবে নেক্সট মান্থ ইনশাল্লাহ। ওগুলো সবই ঈদের জন্য আসলে। আমি সিঙ্গেল আছি, বাট ভালোবাসার গল্প আমি অনেক ভালোভাবে বলতে পারি। আমার ম্যাক্সিমাম কাজই রোমান্টিক, আর রোমান্টিক গল্পগুলো আমার বলতে খুবই ভালো লাগে, কারণ ওগুলো করে মানে শান্তি লাগে, স্ক্রিনে দেখতেও ভাল লাগে। কমেডি গল্প তো আসলে আমরা করি দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, আর ভিন্ন ধারার গল্প বলতে রোমান্টিক ফ্যামিলি গল্প এগুলো আসলে মানুষের টানে, কারণ ভালোবাসা নাই এমন কোনো মানুষ আমাদের লাইফে নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেটা সন্তান বাবা মার ভালোবাসা হইতে পারে, ভাই বোনের ভালোবাসা হইতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা হইতে পারে। এক একটা অ্যাঙ্গেল থেকে আমরা এক একটা ভালোবাসা দেখি। সো আমার কাছে ভালোবাসাটার সংজ্ঞা হচ্ছে ভালো একটা বন্ধুত্ব, যেটা হচ্ছে সারা জীবন আমাদেরকে আগলে রাখে, একটা বন্ধনে আবদ্ধ করে রাখে। সেটা আসলে আমি জানি না, যেদিন মানে কেউ একজন আসবে আমার লাইফে সেই দিন আসলে বলতে পারবো। হ্যাঁ, নিজের মানে জীবনের গল্প থেকে আমি একটা নাটক করছিলাম, বিয়ের মোহরানা। মানে আমার একটা মামার বিয়েতে গিয়ে আসলে যে গল্পটা আমি দেখছি, মানে যে সিচুয়েশনটা, ওইটা নিয়ে আমি একটা গল্প করছিলাম এবং ওটা খুব ভালো গেছে। নীলয় ভাই ছিল আর হিমি ছিল আর্টিস্ট। মানে বিয়ে বাড়িতে দেখা যায় যে আসলে মানে বর পক্ষ বা কনে পক্ষের মধ্যে থার্ড পার্টি আসলে মোহরানা নিয়ে অনেক বেশি কথা বলে এবং এটা নিয়ে আসলে গ্যাঞ্জামটা তৈরি হয়, যেটা লাস্টে গিয়ে ধরেন মারামারি অনেক কিছুর পরে গিয়ে আসলে ফাইনালি দেখা যায় বিয়েটা হয়। সো ওইরকম একটা আমার লাইফের, আমি তখন অনেক ছোট, মনে হয় 7 বা 6-এ পড়ি এই টাইপের, তখন দেখছি ওই গল্পটা নিয়ে আমার একটা মানে কাজ করা হয়েছে। আসলে প্রতি বছরই ভাবি যে আসলে এই বছর হয়তো একটা প্ল্যান করব বড় পর্দায়, কিন্তু যখনই দেখি মার্কেটের অবস্থা, আসলে দিন শেষে আমি সবসময় বলি যে নাটক বানায়া আমি আমার প্রডিউসারের টাকা 100% ব্যাক দিতে পারি, কিন্তু ফিল্মের ওই কনফিডেন্সটা আসলে আমি পাই না। আর আমি সবসময় চাই যে আমি আমার প্রডিউসার যিনি থাকবেন তাকে যতটুকু ব্যাকআপ দিতে পারবো, ততই একজন প্রডিউসার কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে। সো ফিল্মের জায়গাটায় আমি আসলে ওই সাহসটা এখনও পাই নাই। যখন বুঝবো যে না, আমি 1 লাখ টাকা খরচ করলে ওনাকে 90,000 টাকা ব্যাক দিতে পারবো, আমি ঠিক তখনই ইনশাল্লাহ হয়তো কাজে নামবো। তবে এ বছর একটা প্ল্যান আছে, হয়তো ওটিটির জন্য একটা ফিল্ম করব এবং এটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা চলতেছে। যদি সব ঠিক থাকে হয়তো শ্যুট হবে দেশের বাইরে, আমার প্রডিউসারও দেশের বাইরের। সো ওইটা নিয়ে পরিকল্পনা চলতেছে ইনশাল্লাহ।